হ্যাঁ, আমি শুধুমাত্র চাই আহলে বায়াতের মোহাব্বত। এখন প্রশ্ন হলো আহলে বায়াত কে? ইশারের নামাজের পর আমার নবী কালো চাদর পরে বসেছেন, এমন ড্রেস পরে বসলেন, নবীর গায়ে মুবারকের মধ্যে চাদর। একজন আসলেন নবীর কাছে, হুট করে চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। এখন প্রশ্ন হলো হুজুর তিনি কে? তিনি হলো শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা। তিনি হলো ইসলামের চতুর্থ খলিফা, এক তো আছেই, আর স্পেশাল হলো তিনি আহলে বায়াতের অবিচ্ছেদ্য একটি নাম, যার নাম হলো শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। যিনি হলো মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। যার ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। রাসূল বলতেছেন যে আমার আলীকে মহব্বত করলো সে যেন আমি নবীরে মহব্বত করলো, যে আমি নবীরে মহব্বত করলো সে যেন আমার আল্লাহকে মহব্বত করলো। এরপর আবার দ্বিতীয় স্টেপের মধ্যে পংক্তির মধ্যে বলা হচ্ছে ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীর সঙ্গে শত্রুতা করলো, যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য আহলে বাইতকে মহব্বত করা শুধুমাত্র দাবি নয়, আহলে বাইত রাসূলকে মহব্বত করা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আমার সাতবর্গ গাউসিয়া মিরানি গাউসিয়া আজিজিয়া মিরানি আজিজিয়া দরবারের বাবারা, আজকে যারা হাজার হাজার মানুষ আমার কথা শুনতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া, এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলে বলে গিয়েছি। আজকে ঈমান পরীক্ষা চলতেছে, কথা বলেন ঠিক কি না বলেন? আরে হাত তুলে বলো ঠিক কি না বলো? আজকে ঈমান পরীক্ষা চলতেছে, ঈমানের বাজারে আগুন লাগছে। আজকে মানুষ চিনা বড় কঠিন হয়ে গেছে। চলছে ধর্ম নিয়া বাড়া, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে। তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে, তাই কো হুঁশিয়ারে মুনাফিক কইছে না, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। হাতিলা 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 হে আছে তাই না? আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আহলে বাইতের অন্যতম সদস্য যার নাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন কোনো সময় চিন্তিত হয়ে বসে থাকতেন, আমার নবীকে ফুরফুরে মেজাজে করার জন্য কোনো সাহাবীর সাহস হতো না। যিনি একমাত্র আমার নবীর অভিমান সব ভেঙে দিতেন তিনি হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেহারার দিকে তাকানো হলো ইবাদত। ও যুবক ভাইয়েরা আমার, আমার নবী আপনার নবী বলে আলী রে তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? কয় মুসা নবীর কাছে তার ভাই হারুনের যেমন মর্যাদা, তুমি আলীর মর্যাদা আমার কাছে তেমন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুরু হয়ে গেছে, কষ্ট আপনাদের ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। একদিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, ওই মুহূর্তে ফুরাত নদীর থেকে এক কাফেলা আসলেন। আজকেও মাহফিলে কাফেলা আসে না নাই? অনেকগুলা লাখ হাজার হাজার মানুষ, পুরা কয়েক কানি হিসাব নাই। মানুষ শুধুমাত্র মানুষ, রাস্তাঘাট ব্লক, শুধুমাত্র মানুষ আর কাফেলা। কাফেলা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতও থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন। হঠাৎ করে ফুরাতের প্রান্তরের ভিতরে জোয়ার উঠেছে। এই জোয়ারের পানিতে তীরবর্তী মানুষগুলো একদম ভেসে যাচ্ছে। ওই মুহূর্তে ফুরাত নদীর মানুষগুলো মনে মনে কল্পনা করেন একমাত্র মুশকিল কুশা হলো আমাদের সমাজে একজন,
তিনি হলো মৌলা আলী। ফুরাতের পানিতে ভাসতেছে, দৌড়াইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমাদের এই ফুরাতের মধ্যে জোয়ার উঠেছে, জোয়ারের কারণে বাড়িঘর বেসে যাচ্ছি, ঘরের খাবার দাবার বেসে যাচ্ছি, আমাদের ফসল আদিগুলা বেসে গিয়েছে। ও আলী, আপনি একটু মেহেরবানি করে চলুন না, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা তো অনেক সময় ওসিলা করি আল্লাহর ওলির দরবারে, ওসিলা ধরা যায় আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সদস্য, জান্নাতের সরদার হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দরখাস্ত করলো, তিনি গায়ের মধ্যে সুন্দর করে একটা কাপড় পরলেন, একটা আস্তিনা গায়ের মধ্যে নিলেন, হাতের মুবারকের মধ্যে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে তিনি ঘোড়ার উপরে উঠে বসলেন। না শব্দ নাই, প্রেমিকদের কাছে না শব্দ নাই, প্রেমিকরে মারলেও প্রতিবাদ করে না, আঘাত করলো পাল্টা আঘাত করে না। যারা আঘাত করে তারা কাপুরুষের পরিচয় দেয়, যারা ক্ষমা করে দেয় তারা মহৎ কাজের প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ঘোড়ার উপরে যখন উঠলেন, তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বাবার কাছে। আয়েশা ডাক দিয়ে, বাবা, ও বাবা, আপনি যে এসেছেন, এখন আপনি গায়ের মধ্যে কাপড় নিয়েছেন, আপনার গায়ের মধ্যে কাপড় পরেছেন, আমি জানতে চাই আপনি কোথায় যান? দুইটা ছেলে বাবারে প্রশ্ন করেন, বাবা কোথায় যান? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, ও বাবা, আমি যাইতেছি ফুরাতের প্রান্তরে বন্যা, আমার দেশের মধ্যে বন্যা আছে না নাই? অনেকে কয় আমি বলি কিতা করছি, আরে বেটা, আমি যেই টাইমে বস্তাটাই না সুনামগঞ্জ হয়ে গেছি, ওই সময় তোমরা ঘুমায় আসলা। যে সময় বস্তা মাথা লয়ে সাতকানিয়া লোহাগাড়া গেছি, চন্দনাথ গেছি, ওই সময় তোমরা ঘুমায় আসলা। কথা কন ঠিক না বেঠি? এগুলো বলতে নাই কে কি মানুষকে উপকার করলে এগুলো বলতে নাই, এগুলো নিষেধ আছে, নীরবী কাজ করতে হয়, এগুলো বললে প্রবলেম আছে, নিয়ামত কমে যায়। সমান রাস্তার মধ্যে খুচুট খাইয়া পা ভাঙ্গা যায়, টেরও পাওয়া যাইতো না। কথা কন ঠিক না বেঠি? এই জন্য বলতে চাই বাজান, একটু মাটির মতো থাকার চেষ্টা করবেন, বুঝছেন কি কইছি? এরপরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে আস্তিন পয়দা যখন বসছে, সন্তান দুইটা ডাক দিয়ে, আব্বা কোথায় যান? কয় আমি যাইতেছি ফুরাতের প্রান্তরে বন্যা হয়েছে, আমি যাচ্ছি একটু দোয়া করার জন্য, ওরা আসছে আমাকে নেওয়ার জন্য। এখন তারা বলতেছে, বাবা, সায়েল হলো ফুরাতবাসী, দোয়া করেন না আপনি, আর আমরা যদি দুই ভাই আমিন কই, মাঠটা কেমন হইব? আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন কেন? দোয়া যদি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে, আর আমিন যদি ইমামে হাসান হুসাইন করে, ওই দোয়ার মজলিসটা কেমন হবে এটা তো নিজেই বোঝা যায়। ও বাবা, আপনি না আমরা দুই ভাইও সাথে যাব, একজনকে ঘোড়ার সামনে আরেকজনকে পিছনে বসায়া বাবা রওনা হয়ে গেছে, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন চলে গেছে, যাওয়ার পরে ফুরাতের প্রান্তরে হাজির হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও সাত বর্গর গাউসিয়া মিরানিয়া জিজিয়া দরবারের বাবারা, আমি কি ভাষায় বলবো? ইন দি মিন টাইমে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামলেন। যেই ময়দানে আহলে বাইতের সদস্য, মারিফতের সম্রাট, হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাঠে নামলো, ওই মাঠের মধ্যে বরকত আছে না নাই? ওই মাঠের মধ্যে তিনি ডাইরা মাছটা বিছাইয়া, বন্যার পানিগুলো চোখে বাসাইয়া, যাইনা মাছটা বিছাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জোরে কোন কয় রাকাত? আর বড় করে এখন কয় রাকাত? ও বন্ধু রে, 2 রাকাত নামাজ পড়া তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিয়া হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন, আর লাঠি মুবারকটা নিয়া মাটির মধ্যে এমন ভাবে একটা আঘাত করলেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির নিচে ঢুকে গেছে। ফুরাত প্রান্তরে মানুষ কয়, ও হুজুর, আপনি যখন লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়লেন, আমরা তাকাইয়া দেখলাম ফুরাতের পানিটা ততটুকু পর্যন্ত ভাটা লেগে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মৌলা আলী? ও বন্ধুরে, ইনি এমন একজন মৌলা আলী যার জন্ম কাবাগরের চত্বর হয়েছে, যার প্রথম
খাবারটা আমার নবীর থুতু মুবারকটা হয়েছে, যার প্রথম দেখাটা নবীর চেহারা মুবারক হয়েছে, যার জীবনের প্রথম ডাক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি ডাক দিয়েছেন, যার নামটা আলী দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রাখছে আমার আল্লাহ। আর তার আরেকটা নাম ছিল, ওই নামটা ছিল হায়দার, এই নামটা রাখছে তার মা দুঃখিনী ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মার নামও ফাতেমা, তিনি যাকে বিয়ে করেছেন তিনার নামও ফাতেমা, তিনি হলো ফাতেমা। আর তিনি হলো ওই যাকে বিয়ে করেছেন তিনি হলো জান্নাতের সরদারিনী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে কন্যা ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর মধ্যে একটা মাত্র নারীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, সুবহানাল্লাহ কয় না কেন? ওই মহিলাটা হলো মা ফাতেমার আম্মা, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন দি মিন টাইমে মা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরার মধ্যে নাইমা দোয়া করে লাঠি গাড়লেন। ওই যতটুকু লাঠিটা মাটির নিচে ঢুকছে ততটুকু পর্যন্ত বাটা লেগে গেছে। হ্যাঁ বন্ধুগণ, শুধু তাই নয়, আবার তিনি দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন, বাড়াইয়া দিয়ে লাঠি মুবারকটা মাটির মধ্যে আঘাত করলেন। আর হযরত ইমামে হাসান হুসাইন আমিন বললেন। যেই মাত্র আমিন বলেছেন তার সাথে সাথে আবার ফুরাত নদীর মধ্যে ভাটা লেগে গেছে। এবার ফুরাতবাসীরা কয়, এ আলী গো, ও মৌলা আলী, ইন দি মিন টাইম আপনি যেইভাবে দোয়া করতেছেন আর লাঠি কাটতেছেন, আমার তো ভয় হইতাছে ফুরাত নদীর ভিতরে নিয়ে একবারে ভাটা লেগে যায়, তাইলে তো আমরা উযু করতে পারবো না, আমরা গোসল করতে পারবো না। ও হুজুর, যতটুকু ভাটা লেগেছে ততটুকু হলে আমরা চলবে, আর ভাটা লাগাইয়েন না। আমার ওয়াজ কিন্তু এখানে না, আমার ওয়াজ মূল ওয়াজটা হলো ওই জায়গাতে তোমরা বিপদে পড়ে গেলা, ফুরাতের পানিতে জোয়ার উঠে গেছে, মৌলা আলী যাইয়া দোয়া করছি, তার উসিলায় আমার আল্লাহ ওই জোয়ারের মধ্যে ভাটা লাগাইয়া তোমাদের বাড়িঘর রক্ষা করলো। কেমনে রে ও ফুরাতের বাসীরা, কেমনে তোরা নবীর আউলাদের জন্য তোরা পানি বন্ধ কর? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, যেই হাসান হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো ফুরাতের পানি হইতো না। ওই নবীর আউলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? কি জবাব দিবি নবীর সামনে? কি জবাব দিবি মুস্তাফার সামনে? আজকে বড় কষ্ট লাগে, আমি প্রায় মাহফিলের মধ্যে জবাবটা দেই। অনেকে বলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওনার সন্তানরা নাকি যুদ্ধ করতে গেছে। আমি বলি না না, যুদ্ধ করতে যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, মুসাফির হয়ে গেছে, যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, এরপরে দাওয়াতে গেছি। প্রায় মাহফিলের মধ্যে গজলটা আমি বলি কইতাম নিরে বাজান, ইন্দ্রাতেল্লাহ তাআলা গলার মধ্যে ছুরি চালিয়েছে, তিনি কি হেরেছে না জিতেছে? পাগলা, সব হারাকে হারা মনে করিস না, কিছু কিছু হারা জিতার স্বাদ অনুভব হয়। পাগলা বুঝে না, তিতামিটা বুঝে না তো। ইমামে আলী মুকামের গলা থেকে রক্ত মুবারক ঝরেছে। এই যুবক শোনো শোনো, আমাদের সুন্নিদের ইতিহাস, কারবালার ইতিহাস, সুন্নিদের ইতিহাস, আমাদের প্রেমিকদের ইতিহাস, বদরের ইতিহাস, হুনাইনের ইতিহাস, তায়েফের ইতিহাস, কারবালার ইতিহাস, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর রক্তের ইতিহাস। কথা বলো ঠিক কিনা বলো? তাকবীর, আল্লাহু রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া জিজিয়া দরবার শরীফ, হযরত মাওলানা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আতারি সাহেব। আল্লাহু আকবার বলেন। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। रक्त देवर नाम इस्लाम। खानकाय बसे तफजिज হবে আল্লাহ আল্লাহ, মাঝে মাঝে ফাতলা মারে, আসে না না কি মারে? ফাতলা মারে। যদি কয় কয় ইরান তো লাগিয়ে গেছে গা, ফিলিস্তিন তো যুদ্ধ চলতেছে, এখন তো একটা মানববন্ধন করা লাগে মাধবপুর,
কত কই ফিলিস্তিন আর কই মাধবপুর, বাদ গরবয়া তসবি সফর। আল্লাহ বেটা, কথা একটাই, আমরা হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? আমরা জান দিব কিন্তু ইমান দিব না। আমরা লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না। ইমান আকিদার লড়াই, আপসহীন চেতনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত আর বিভক্তি নয়, সবাই ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? যারা সুদের প্রতিকূল অবস্থান নিবে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। 11টা ফারিছে তো আল্লাহ এটা উল্টা মারছি আর কি। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। কষ্ট হইতেছে বুঝি? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। আল্লাহ আকবার কোন গেলে আমি আরো বেশি গুণ মায়া করে তোদেরকে বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা গেলে গান। রমজানটা মাত্র গেছে, একটা মাস বুঝেন না, আর কয়েকটা মাস তো একবার আটতে আটতে খাওয়ার মতা মতা বেদনা অস্তিত্ব। আমি তো একটা মানুষ তো বাজান, এরপরও তো ওই ফান্দক দরবার তো পরের দিনই গেলাম যা মাহফিল করতাম, বেড়াইতে বেড়ে কি খাইটা বুঝলাম না কিছু। 2 মাস দৌড়লো হেমাদা হেমাদা, আবার পরের দিন যাই এখন মাহফিল। ওন আজকে আবার 7 বর্গ মারহাবা গোনারে। হ্যাঁ কালকে আবার বাজিতপুর দিনের বেলা একটা আছে ধর্মমন্ডল পাগলা, একটা আছে ধর্মমন্ডল, একটা টিপ দিয়া মনে দিনের বেলা একটা দিয়ে যাম হেমাদা ধর্মমন্ডল ধর্মমন্ডল মারহাবা জোরে কন্যা কি লেগিয়া। তো আমার কথা হইলো বাজান, রমজানটা গেছে বাজান, ওর বহুত মানুষ আছে মাধবপুরের মধ্যে পর্দাটা লাগাই লাগাই দুপুর বেলা ভাত খাইছে। আরে আয় হায় হায় রে, অনেকে আছে বিড়ি খাইছে, খাইছে না অনেকে। বাবা আল্লাহ সে বিড়ি খাওয়া বন্ধ কর বাবা, হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলিনি। নির্বাচন আসলে রামুল্লামা বার হইছে বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি না ভুলিনি ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে
না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে লাইটটা জ্বালিলে খুশি হইলাম আর কি, একটু প্রেমের বাগানে দেখা যায়, কারণ প্যান্ডেলের বাইরে বহুত লোক অন্ধকারে পড়ে গেছে। লাইটটা জ্বালালে হয়তো বা একটু আইডিয়া করতে পারতাম আজকের প্যান্ডেলের আগা নাই মাত্রা নাই, বহুত সাইডে বাইরে মানুষ দাঁড়াইছে, একটু মোবাইলের একটা জ্বালাই দিয়ে একটু দেখাই দেয় না ইনশাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন হলো আনসান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনসান। রাব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। সুবহানাল্লাহ। কোন রে